নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় রান্না পালং শাকের চাটনি রেসিপিটা শেয়ার করব। বিশ্বাস করুন, খাওয়ার পর মনে হচ্ছিল সব রান্না একদিকে আর এই পালং শাকের চাটনি রেসিপিটা আরেকদিকে। এটা এতটাই টেস্টি হয় যে ভাতের সাথে আর কিছু লাগবে না। ঝাল ঝোলে অরুচি আসলে এরকম একটা চটপটা স্বাদের পালং শাকের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই চটপটা পালং শাকের চাটনি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5 থেকে 6টা মতো রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা কাশ্মীরি লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, এই ধরুন 4 থেকে 5টা মতো, এগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শুকনো লঙ্কা না থাকলে আপনারা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তেঁতুল। তেঁতুলটা আপনারা যে যতটা টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এখন এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা অন্ধ্রপ্রদেশে সর্ষের তেলে হয় না, তবে সর্ষের তেলে রান্না করলেও এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ছোলার ডাল, 1/2 চামচ পরিমাণ দিয়েছি সর্ষে আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি কলাইয়ের ডাল। এইগুলো কিন্তু ফোড়নে দিলে এর টেস্টটা ভালো হয়, তো অবশ্যই এগুলো কিন্তু দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কারি পাতা। তারপর এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না ছোলার ডাল, সর্ষে এবং কলাইয়ের ডালের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। 7 থেকে 8 কোয়া মতো রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করেই কেটে নিতে হবে, বা চপারে দিয়ে এটাকে চপও করে নিতে পারেন। তারপর পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত এটাকে আরও 1 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে জিরেটা ব্যবহার করতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে জিরেটা আমি দিয়ে দিচ্ছি। জিরেটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, একটুখানি নরম হলেই আমরা আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। বেটে রাখা মশলাটা অ্যাড করার পর সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো নুনটাও আমরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। তারপর এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলাপাতি ব্যবহার করার দরকার নেই। এভাবেই আমাদের মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো অ্যাড করে দিচ্ছি। পালং শাক অ্যাড করার পর এটাকে আরও 1-2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না হতে দেব। এতে পালং শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং পালং শাকের সাথে মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে। এইভাবে আরও 1-2 মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দেখুন, আমাদের এই পালং শাকের চাটনি রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর হয়। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। একদম ভিন্ন ধরনের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।